না, মাজারে যারা সেজদা দেয় তারা অন্য মতপথের মানুষ আছে। আমরা ফুরফুরা মতদর্শে দাদাপীর রহমতুল্লাহ আলাইহির মাসলাকের উপরে আমরা কবরে সেজদা দেওয়াটা কখনো মেনে নেই না। আমরা কবরে সেজদা দেই না। ফুরফুরা শরীফে কেউ সেজদা দেয় দেখেছেন? দেয় না। বসিরহাট দরবার শরীফে কেউ সেজদা দেয়? দেয় না। কেউ ক্যানিংয়ে কে দিল, ঘটিয়া শরীফে কে দিল, ওটা তো আমাদের দলিল নয়। কথা বুঝতে পেরেছেন? আমরা যে মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহির অনুসারী অনুগামী, কিন্তু সেখানে সেজদা দেওয়া হয় না। তবে কোনো মাজারে সেজদা দিলে খারাপ কাজ হলে সেইটাকে সবার পীরের আপনি গায়ে চাপিয়ে দেবেন, এটা ভুল। আপনি শ্বশুর বাড়িকে জাল ফেলতে গিয়ে আপনি পুকুরে ফেলেছেন, পালা ঘাড়ে পড়েছে। এখন সব পুকুরে কি পালা আছে ওই জায়গায়? কথা না। এখন কোনো জায়গায় গেছেন সেখানে সেজদা দিয়েছেন, কি সব মাজারে কি সেজদা হয় না? যেটা করছে তারা ভুল করছে, আমরা সেজদার পক্ষে নয়। যদি কেউ অন্য কোনো মাযহাবের মানুষ, অন্য কোনো দলের মানুষ আহলে সুন্নাতুল জামাতের নাম দিয়ে যদি সেজদা করে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমরা ফুরফুরা মতদর্শের মানুষ আলেম, আমরা কখনো সেজদা করি না। আর সেজদার পক্ষপাতিত না। সেজদা একমাত্র আল্লাহ ছাড়া কারোর দেওয়া যাবে না, এমনকি নবীর কদমে সেজদা দেওয়া যাবে না, নবী নিষেধ করেছেন। কথা বোঝেন না? সেজদা দেওয়া যাবে। রাসূল বলতেন সেজদা যদি আদেশ হতো তোমাদের স্ত্রীদের বলতাম স্বামীর পায়ে সেজদা দাও। বুঝলেন না? কি ছোট বলো, বলো চট, তুমি বলো না বাবা। ও ওইটা না, হ্যাঁ, ফরজ নামাজে। এখন এই প্রসঙ্গে আমি একটু ছোট করে বলি, ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত করা জায়েজ না না জায়েজ একটু করে বলি। এখন যদি কারোর বলা হয় ভাই বিয়ে করার সময় ট্যাক্সিতে করে বিয়ে করা জায়েজ না না জায়েজ, তখন বলবে হুজুর বলতে পারিনি। বলে কেন? ট্যাক্সিতে করে বিয়ে করা কোরআন হাদিসে কোথাও নেই, কোথাও নেই, আছে নেই। যদি বলা হয় হুজুর মা ফাতেমার বিয়ে পড়িয়েছিল কে, তখন আমি বলবো মা ফাতেমার বিয়ে পড়িয়েছিল কে, আমি কি করে বলবো? কেন আমার বিয়ে তো নিমন্ত্রণ দেয়নি, আমি কেন বলবো? কথা বুঝতে পেরেছেন? এখন বিষয়টা হলো নবী হাত তুলে মোনাজাত করেছিল ফরজ নামাজে কিনা, তখন আমি কোনো মুসল্লি ছিলাম না। তবে হাদিসের ব্যাখ্যা একরকম হাদিস ব্যাখ্যা করেছে, একরকম হাদিসের ব্যাখ্যা করেছে। আপনি যে দুটো নিলে হবে না, যে কোনো একটা নিতে হবে। যারা নিয়েছে তারা হাত তোলে না, যারা নিয়েছে তারা হাত তোলে। আপনি যদি তাদের যদি বলি যে হাত তুলে মোনাজাত কেন করেন না, তাদের দলিল আছে। আর আপনি যদি আমাদের বলে কেন হাত তুলে মোনাজাত করেন, আমাদের দলিল আছে। কেন? একটা হাদিস 5-6 রকমের ব্যাখ্যা এসেছে, ভালো করে বুঝতে হয়। 5-6 রকমের ব্যাখ্যা এসেছে, আমরা অযথা কাউকে ভুল বলি না। কেন? একটা হাদিসে 4 ব্যাখ্যা। একজন আনন্দ পত্রিকা লিখেছে বাসন্তী ব্রিজের ওখানে সকাল 8টায় বাস উল্টে গেছে, একজন বলেছে ভোর 8টায়, আর একজন বলেছে শুক্রবারে বেলা 8টায়, একজন বলেছে অমুক তারিখে অমুক মাসের অমুক সকালবেলা দিয়েছে, কেউ তারিখ দিয়েছে, কেউ মাস দিয়েছে, কেউ বার দিয়েছে, কেউ ভোর দিয়েছে। 4 জন 4 রকম লিখেছে, ঠিক না বেঠিক? নবীর হাদিস যারা শুনেছে 4-5 জন, তারা 4-5 রকম ব্যাখ্যা করেছে। আপনি যেটা নেবেন প্রত্যেকটার উদ্দেশ্য হলো বাঁশ উল্টে গেছে, তাই তো? উদ্দেশ্য হলো বাঁশ উল্টে গেছে। এখন যে সময় হোক আর যে গর্ত হোক উল্টে গেছে, এটাই ঠিক। এখন শোনেন, আল্লাহ নবী যখন ফজরের নামাজ পড়তেন, নামাজ পড়ার পর বলতেন ফান্তাশিরু ফিল আরদ, তোমাদের যখন নামাজ পড়া হয়ে গেছে অবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা অবশ্যই ফদল ইনকাম করার জন্য, হালাল খাদ্য উপার্জন করার জন্য তোমরা দুনিয়ার জমিনে ছড়িয়ে পড়ো, তোমরা বিস্তার হয়ে যাও, তোমরা চলে যাও। আল্লাহ নবী যখন ফজরের নামাজ পড়াতেন, সকালবেলা ফজরের নামাজ পড়িয়ে নবী ঘুরে বসতেন, জিজ্ঞেস করতেন তোমরা রাতের বেলা কে কি স্বপ্ন দেখেছো আমাকে বলো, তোমরা রাতের বেলা কে কি কষ্ট পেয়েছো আমাকে বলো। আসরের নামাজের পরে ঘুরে বসতেন, তোমরা কে কি আয় রোজগার করেছো আমাকে বলো, কে কাজ পাওনি আমাকে বলো, আমি তোমাদের সব সলভ করব। আল্লাহ নবীর কাছে একজন বললেন হুজুর আমার বাড়ি এই সমস্যা হচ্ছিল, আমার এই সমস্যার সমাধান করে দিতে হবে। আল্লাহ নবী তখন বলেছিলেন আল্লাহ এই সমস্যার থেকে আল্লাহ সমাধান করে দিবেন। এই কথা যখন বলতেন, বলা শেষ হবার মুহূর্তে সাহাবীরা আমিন বলে ঠেলে উঠতেন যে আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। এখন আমিন রাসূল দোয়া করেছেন একা, যে আল্লাহ এই মুসিবত থেকে একে সলভ করে দাও। কে দোয়া করেছেন? নবী একা। আর আমিন বলেছে কতজন? সমস্ত সাহাবারা। এখন দলবদ্ধ হয়ে দোয়া করেছেন, একা দোয়া করেছেন? দোয়া করেছে। এবার দলবদ্ধ হয়ে দোয়া করা আর ফ্যাক্ট হলো মোনাজাত। ফ্যাক্ট হলো কোনটা? তাহলে দলবদ্ধ হয়ে দোয়াটা চলে আসছে। নবী বলেছে আল্লাহ আমার অমুক সাহাবাকে আল্লাহ আপনি কবুল করে নাও, যেই বলা শেষ সাহাবীরা আমিন বলে ঠেলে উঠলো আল্লাহ কবুল করো। তাহলে সকলে দোয়া করলো।
এবার ফ্যাক্ট হলো হাত তুলে মোনাজাত করা। চলেন আমি আপনাকে বলছি হাত তুলে মোনাজাত করা। আল্লাহ নবী আবু বকর আর আল্লাহ নবী মসজিদে নববীর বারান্দা দাঁড়িয়ে আছে, সাহাবারা মসজিদের ভিতরে চলে আছেন। আল্লাহ নবীকে বললেন, কেউ বললেন নবীকে ডাকো, নামাজের সময় হয়ে গেছে। একজন বলছে না, নবীকে ডাকা যাবে না, নবী ইচ্ছা অনুযায়ী যতক্ষণ নামাজ না পড়তে আসবে আমরা ততক্ষণ ডাকবো না। কেন, নবী যা করে আমার আল্লাহর ওসিলা আল্লাহর হুকুমে তাই করে, আমার নবীর যা সিদ্ধান্ত আল্লাহর তাই সিদ্ধান্ত। আমরা আগ বাড়িয়ে আমার শিক্ষককে আমি জোর করে নামাজের তাগিদ দিতে পারবো, এটা আমার জন্য বিয়াদবি হবে। এরা যখন অনেকক্ষণ মসজিদে নববীতে বসে আছেন, আল্লাহ নবীর একজন সাহাবা ফারফা ইয়াদাইহি হাত তুলে মোনাজাত করলেন। আবু বকর হুজুর দয়ার নবী কিছুক্ষণ পরে মসজিদ নববীতে ঢুকতে যাবে। আবু বকর হুজুর একটু জামাটা টেনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর আপনি একটু আলাদা ছিলাম, এরা হাত তুলে মোনাজাত করছে, আপনি তো জীবনে হাত তুলে মোনাজাত করেননি, কাউকে হাত তুলে মোনাজাত করতে বলেন নি, কিন্তু আমি আর আপনি একটু আড়াল হওয়ার বিনিময়ে এরা যখন হাত তুলে মোনাজাত করছে, বেদাতি কাজ করছে, একদিন আপনি চলে যাবেন, আমি চলে যাব, এরা ধর্মের নামে সর্বনাশ করে ফেলবে। আল্লাহ নবী বলেছিলেন, আবু বকর তুমি চুপ করে দাঁড়িয়ে যাও, আমি যা জানি তুমি তা জানো না। জোরে বলেন। আবু বকর হুজুর বলেছিলেন, হুজুর আপনি একটা হাত ধরে টেনে দেন আর আমি একটা হাত ধরে টেনে দিই, মোনাজাত ভঙ্গ হয়ে যাবে। নবী বললেন, চুপ করে দাঁড়িয়ে থাকো। মোনাজাত শেষ হয়ে গেল। নবী জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা তোমরা হাত তুলে মোনাজাত করছিলে, আমি তো হাত তুলে মোনাজাত করতে বলিনি, আর আমি কখনো হাত তুলে মোনাজাত করিনি, তোমরা কেন হাত তুলে মোনাজাত করলে? সাহাবীরা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে বললেন, হুজুর হাত তুলে মোনাজাত আপনি করেননি, কাউকে করতে বলেননি, কথা ঠিক, কিন্তু আবু বকর তো হাত তুলে মোনাজাতের বিপক্ষে ছিল, হাতটা ভঙ্গ করে দিতে চাইছিল, মোনাজাতটা ভঙ্গ করে দিতে চাইছিল, আপনি আবু বকরকে হ্রাস করেছিলেন কেন? জোরে বলেন। আল্লাহ নবী বলেছিলেন, আমি হাত তুলে মোনাজাত করিনি, হাত তুলে কাউকে মোনাজাত করতে বলিনি, কিন্তু তোমরা যখন হাত তুলে মোনাজাত করছিলে, আসমান থেকে আল্লাহর রহমত টপকে টপকে তোমাদের হাতে পড়ছিল, তাই আমি হাত তুলে মোনাজাত করিনি, কাউকে করতে বলিনি। তাই আবু বকর মোনাজাত ভঙ্গ করতে বলছিল, আমি ভঙ্গ করিনি। কেন? যে হাত তোলার বিনিময়ে আল্লাহর রহমত পাওয়া যায়, আর আমি সচক্ষে দেখতে পেয়েছি, আমি রাসূলুল্লাহ আজ থেকে হাত তুলে মোনাজাতের পক্ষ হয়ে গেছি। তাহলে নবী যখন হাত তুলে মোনাজাত করিনি এটা হাদিস, নবী যখন হাত তুলে মোনাজাত করিনি এটা হাদিস, নবী হাত তুলে মোনাজাতের পক্ষ হয়েছে এটাও হাদিস। এবার বলেন, নবী হাত তুলে মোনাজাত করিনি যারা বলছে ঠিক বলছে, কিন্তু নবী হাত তুলে মোনাজাতের পক্ষে না বিপক্ষে? পক্ষে। এটা কেন তারা বলে না? যদি বলেন হুজুর আর একটা বলেন, আমরা আশুরা মুহররমে রোজা রাখি একটা না দুটো? দুটো দুটো দুটো, কমপক্ষে দুটো, একটা রোজা রাখিনি, কিন্তু রাসূল রেখেছিলেন একটা। আর ইহুদিদের জিজ্ঞাসা করেছিলেন তোমরা করো, তারা বলল আমরা একটা। রাসূল বললেন, ও সাহাবীরা আমরা রেখেছি একটা, ইহুদিরা রেখেছে একটা, আমরা যদি আগামী বছর হায়াতে বেঁচে থাকি আমরা একটা রাখবো না, রাখবো দুটো তিনটে, মানে একের অধিক, একের অধিক। তাহলে নবী রেখেছিলেন একটা আর নিয়ত করেছিলেন কটা? কমপক্ষে দুটো। কিন্তু নবী আর দুনিয়ার হায়াত পাননি, দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছিল, কিন্তু একটা রাখার পক্ষে নয়, রাসূল একটা রেখেছিল, কিন্তু পক্ষে ছিল একটার পক্ষে না দুটোর পক্ষে, ঠিক না বে ঠিক? কিন্তু রাসূল হাত তুলে মোনাজাত করিনি, কিন্তু রাসূল হাত তুলে মোনাজাতের পক্ষ ছিল। এবার ফরজ নামাজের পর রাসূল হাত তুললো আর না তুললো আমাদের যায় আসে না, রাসূল হাত তুলে মোনাজাতের পক্ষ ছিল। কথাটা ক্লিয়ার হলো? এখানে কারো বিপক্ষে বলেছি? যদি আমার সময় দিতেন আরো হাত তুলে মোনাজাত করা যাবে, কেন ঘন্টা কি ঘন্টা অনেক হাদিসের ব্যাখ্যা করে বলার সময় পেতাম, ভুল তো আপনাদের। কেন নতুন যখন এসেছি তখন বললে কিরকম পিচ রাস্তা করে, তারপর দেখ শালা দূর থেকে এসে জোর করে টাকা আদায় করে রাস্তা শুরু হয় হোক, কথা বুঝতে পেরেছেন? অনেক কথা হবে। কেন নতুন সমস্যা হয় না? হয় না। ফের বলছি, আমি কোনো ঘটনাবাজি বক্তা নয়, কোনো হাসি কৌতুকের বক্তা নয়, কোনো আমি গোপাল ভাঁড়ি বক্তা নয়, কোনো চোখ রাঙানো মাথা নাড়ানো গপ্প দোয়া বক্তা নয়। যতটুকু বলেছি কোরআন আর হাদিসের অনুকূলে বলেছি। আপনি আরো যদি প্রশ্ন করেন আমি প্রশ্ন দিতে প্রস্তুতি আছি, একবার বিচলিত কষ্ট হব না। তার কারণ যার জ্ঞান যতটা তার বক্তব্যের পরিহাস ঘটেই ততটা। যখন না পারবে তখন হাত দিয়ে হেতো দিয়ে এগিয়ে চলে যাবে, যখন যে পারবে তখন সে সমাধান করে দিয়ে যাবে, কথা বুঝছেন নি? আর যখন কেউ না পারবে তখন একটা সমস্যা করে দিয়ে কেটে পালাতে পারলে বাঁচে, বুঝলেন না? সকলকে বলছি আমাদের দরজা খোলা। আমাদের একটা চ্যানেল আছে বি কলকাতা ইউটিউব চ্যানেল, আমার পার্সোনাল এম কলকাতা বি কলকাতা পার্সোনাল চ্যানেল। আমার সঙ্গে থাকে BTH মিডিয়া, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনারা লাইভ চলবে, আপনাদের এখানে লাইভ চলছে, এখানে লাইভ চলবে। আপনারা কমেন্টে প্রশ্ন করবেন, আপনাদের কমেন্টে প্রশ্ন করলে আমার নিজ থেকে ভাইরা বলবে, আমি সেই কমেন্টের প্রশ্নের জবাব দেবো, আপনারা বাড়ি বসে পেয়ে যাবেন। তাহলে ফোন করে জ্বালাতন করার কোনো সমস্যা নেই। এই ওরে ধরে তুলে দিয়ে আসতে পারিস, ওরে ধরে তুলে দিয়ে আমি আর সোনার বলতে পারছি না। তো তোমার কতটা আবদার মেনেছি বলো দিনী, তোমার কতটা আবদার মেনেছি। আল্লাহ 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 আকবার, আল্লাহ
আর আমি পাচ্ছি না ভাই, শোনো একটুখানি বলছি। না আমি আর গজল পড়তে পাচ্ছি না, একটুখানি বসো, একটু বসো, একটু বসো, একটু বসো, একটু বসো, বসো, অনেক টাইম হয়ে গেছে দেখো। আর সবচাইতে ছোট করে ফেলাম, আমি অনেকক্ষণ প্রায় 3.5 ঘন্টা বক্তব্য দিয়েছি। তোমরা এতক্ষণ বক্তব্য করে নিয়েছো, অন্য কোনো হুজুর আলেম থাকলে বক্তব্য দিত না, আর সে হয়তো বক্তব্য দিত। হ্যাঁ একটুখানি বলছি শোনো, আবার আল্লাহ চায় আবার আসবো। আমার শরীরটাও খারাপ, বক্তব্য করেছিলাম আমি প্রথমে, শরীরটা অনেক ক্লান্ত করে ফেলেছি আপনাদের দুর্বলতা দেখে, বুঝলেন না, আপনাদের দুর্বলতা দেখে অনেক ক্লান্ত করে ফেলেছিলাম। আর লাস্টে মরা গাছে পানি দিয়েছো, বেশি দিও না, পচে যাবে। আবার পানি দাও ভালো, কিন্তু বেশি দিলি এই কথা বলিস নি কেন, পচে যাবে, তাই না? আল্লাহ আপনাকে কবুল করুক, আল্লাহ আপনাকে হায়াতে তৈবা দেখ, সবাই বলেন আমিন। আল্লাহ ভাইকে নবী প্রেমিক হিসাবে কবুল করুন, বলেন আমিন। আপনার জন্য এতগুলো মানুষ দোয়া যাচ্ছে নবীর মেম্বারে বসে, আল্লাহ আপনাকে দ্বীনের খাতেম হিসাবে কবুল করেন, বলুন আমিন। আল্লাহ আমাদের সকলকে করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের মায়েদেরকে যারা আওয়াজ শুনছেন আল্লাহ প্রত্যেককে কবুল করেন, বলেন আমিন। যারা বোঝে না নবী সম্পর্কে, আল্লাহ যারা দূর থেকে শুনছেন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, তাদেরকেও আল্লাহ নবী সম্পর্কে বোঝা তৌফিক দান, বলেন আল্লাহুম্মা আমিন। আর একটা জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আল্লাহ যা বলে সত্য বলে, আর সাদাকার রাসূলুন নবীল করিম, নবীও যা বলে সত্য বলে। বলেন আলহামদুলিল্লাহ। দোয়া করে দে বাবু, দোয়া করে দে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا اغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। আল্লাহ আমরা গুনাহগার সিয়াকার, তাই কঠিন গুনার ভিতরে সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত কোরআন হাদিসের অনুকূলে আল্লাহ আমরা কিছু কথা বলেছি, সালামে কিয়াম পড়েছি, আল্লাহ কিছু সওয়াল জবাব করেছি, আল্লাহ কিছু নবীর প্রশংসা করেছি, আল্লাহ দুখানি হাত তুলেছি, আল্লাহ আমাদের হাত তোলা পূর্ব যত গুনাহ সাগীরা কাবীরা জাহিরে বাতিনি আল্লাহ সমস্ত গুনাহকে আপনি মাফ করে দাও। আল্লাহ সওয়াবটুকু নিয়ে সর্ব আওয়ালে পহলে প্রথমে আমার নবী দরবারে পৌঁছে দাও, পাক পাঞ্জাতন আহলে বায়াত দিকে দরবারে পৌঁছে দাও, সমস্ত সাহাবা আজমাইন আলাইহিম আজমাইন দিকে দরবারে পৌঁছে দাও, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আল ফিসানি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ হুজুরের দরবারে পৌঁছে দাও, ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি দরবারে পৌঁছে দাও, আমার পীর মিসলা হুজুর পীর কেলা পীর আল্লামা সাইফুদ্দিন হুজুর রহমাতুল্লাহ, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিক রহমাতুল্লাহ আল্লাহ হুজুর দিকে দরবারে পৌঁছে দাও, আল্লামা আবুল ফারাজ সিদ্দিক রহমাতুল্লাহ দরবারে পৌঁছে দাও। আল্লাহ আপনার দরবারে দুখানি করে হাত তুলেছি, আল্লাহ আমরা দুখানি হাত তুললাম, আমাদের অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই, দাদা নাই, দাদি নাই, চিরতরে মতো বিদায় নিয়েছে, আল্লাহ আপনি আমাদের মুরব্বি দিগকে ক্ষমা করে দাও, আল্লাহ যারা হায়াতে আছেন হায়াতে তৈয়বা দারাজ করে দাও, আল্লাহ আপনার দরবারে হাত তুলেছি, মায়েরা পর্দা রাঙিনা হাত তুলেছে, আল্লাহ তাদের আম্মা আম্মা দাদা দাদি নানা নানি মায় মুরব্বি মাতৃ পিতৃ শ্বশুর শাশুড়ি বিদায় তাদের দরবারে পৌঁছে দাও, আল্লাহ আমাদের ও ভাইকে ছোট বড় জাহিরি বাতিরি গুনাহকে মাফ করে দাও, আল্লাহ যেভাবে চললে আপনি আপনার হাবিব রাজি খুশি ওই পথের প্রতি হিসাবে আপনি কবুল করে দাও, আল্লাহ আল্লাহ আমরা ৮৫০০ কিলোমিটার দূর থেকে কাবাতে শরীফাতে বলে নামাজ আদায় করি, আল্লাহ কাবা শরীফ চোখে দেখতে পেলাম না, মদিনা শরীফের দিকে তাকিয়ে সালাম পাঠ করি, নবী মাজার শরীফটা চোখে দেখতে পেলাম না, আল্লাহ জাহান্নামের ভয় করি,
জাহান্নামটা চোখে দেখলাম না, জান্নাতের আশা করি জান্নাতকে চোখে দেখলাম না। আল্লাহ আমরা মৌখিক ঈমান এনেছি, আল্লাহ আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের অজনজিয়াত, আমাদের মাহফিল, বাড়িওয়ালাদের বাড়ি নাস্তা পানি, খাওয়া দাওয়া, মেহমানদারি, ছেলেরা দাওয়াত পত্র, এত খরচা পানি, সাজসজ্জা আলোকিত করে সাজিয়েছেন আল্লাহ। আল্লাহ আপনি সমস্ত কষ্ট মেহনতি নিয়ে দুনিয়ার পানিতে বুড়িয়ে দেবেন না, দুনিয়ার হাওয়াতে উড়িয়ে দেবেন না, সব কিছু নিয়ে সোনার নবী নূর নবী রহমাতুল লিল আলামিন হুজুরের ওসিলায় আপনার শাহী দরবারে আপনি কবুল করে নিন। আল্লাহ আমরা গুনাহগার, সিয়াকা সাতাখার, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ আপনি যদি ক্ষমা করে দাও, পৃথিবীর কোনো ব্যক্তি নেই আপনার কাছে হিসাব চাইবে। আল্লাহ আপনি হলেন রহমান রহিম, আপনি হলেন গফুর গফফার, নামের বরকতে আল্লাহ আপনি আমাদিগকে ক্ষমা করে দাও। আল্লাহ আল্লাহ আপনার দরবারে হাত তুলেছি, এই এলাকায় যত কবরবাসী আছে আল্লাহ প্রত্যেক কবরবাসীকে ক্ষমা করে দিন। আল্লাহ মানে অনেকে দোয়া চায়, আমি চিনি না জানি না, নেক আশা ভরসাকে আপনি কবুল করে দিন। আল্লাহ আল্লাহ যারা লাইভে দেখছেন ভিডিও, আল্লাহ লাইভে যারা আছেন আল্লাহ আল্লাহ তাদেরকে আপনি কবুল করেন। আল্লাহ তাদের মুরব্বীকে কবুল করেন। আল্লাহ আল্লাহ তাদের মনস বাসনাকে কবুল করেন, শরীরটাকে সুস্থ রাখেন। আল্লাহ আল্লাহ যতদিন হায়াতে রাখবেন আপনার হুকুম, আপনার হাবিবের মহব্বত, তাবেদারি, ইত্তেবা নিয়ে দুনিয়াতে জীবন যাপন করার তৌফিক দান করবেন। আল্লাহ যে পথে চললে আপনি আপনার হাবিব রাজি খুশি, ওই পথে চলার মতো তৌফিক দান করবেন। আল্লাহ আল্লাহ শেষবারের মতো দোয়া চাই, আমাদের কঠিন কঠিন রোগ থেকে আপনি শেফা নিয়ামত দান করে দিন। আমাদের দোয়া এত কিছু খরচা, মেহমানদারি সব কিছু নিয়ে আমাদের মায়েদের হাত তুলেছে, তাদের হাত তোলা নিয়ে আমার নবী পাকের ওসিলা করে আপনার রহমান রহিম বরকতে আপনি কবুল করে দাও। রব্বানা আলা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد النبي رسول حبيبا صلى الله عليه وسلم وبالقرآن حكما إماما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين آمين ثم آمين كلمة طيبة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته।